হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 14 তারিখ তার বাড়ি পৌঁছেছিল পুলিশ। সেদিন থেকেই নাগালের বাইরে রয়েছেন তিনি। আর এবার জানা যাচ্ছে দিলীপ মণ্ডলের পুত্র সহ মোট 5 জনকে অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করেছে। ডায়মন্ড হারবার এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেফতার হয়েছেন বিধায়ক পুত্র। মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে অস্ত্র সহ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, হুমকি দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছিল। দিলীপ মণ্ডল একেবারে পুলিশের নাগালে এখনো পর্যন্ত আসেননি, তার হদিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার ছেলে সহ যে 5 জনকে গ্রেফতার করা হলো তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, বিধায়ককে খোঁজে কয়েকদিন আগেই তার বাড়িতে পুলিশ গিয়েছিল, বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিধায়ককে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীকালে পুলিশ কাছে একাধিক তথ্য চলে আসে যে বিধায়ক কিভাবে কোথা থেকে পালিয়েছে। তুমি দেখেছো একেবারে পাঁচিল টপকে বিধায়ক পালায়, সে ক্যামেরা ফুটেজ চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় পাজামা ছিঁড়ে যায়, পালাতে গিয়ে সেইটা পাঞ্জাবি চেঞ্জ করে টি শার্ট পরে বিধায়ক পালায়। এবং এক্ষেত্রে কিন্তু যে বিষয় জানা যাচ্ছে যে গতকাল পুলিশ একটা গোপন সূত্রে খবর পায় যে বিধায়ক পুত্র সে কিন্তু একটা তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা চলে গেছে যে বিষয়টা সেটি চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে। এবং সেক্ষেত্রে ডায়মন্ড হারবার জেলা পুলিশ পাশাপাশি যে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের একটা যৌথ অভিযান হয়। সেই অভিযানে গিয়ে এই দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে পুলিশ কিন্তু হাতে নাতে পাকড়াও করে। দিলীপ মণ্ডলের ছেলের কাছ থেকে পুলিশের দাবি একটা সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তাকে গতকাল রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে। দিলীপ মণ্ডলের ছেলে সহ মোট 5 জনকে, অর্থাৎ বিধায়ক পুত্র আগ্নেয়াস্ত্র নিয়ে কি জন্য ডায়মন্ড হারবারে গিয়েছিল ওইদিকে, সেই বিষয়টা পুলিশ জানাচ্ছে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এবং সেই মতো কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তার সঙ্গে আরো যাদেরকে গ্রেপ্তার করে তাদেরকেও আদালতে পেশ করা হবে। এবং বিধায়কের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই দিলীপ মণ্ডলের, তার খোঁজেও পুলিশ জানাচ্ছে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় সেটা কিন্তু চলছে। এবং পুলিশ জানাচ্ছে যে আগের দিনে বাড়িতে রেড এবং সেই রেডের পরে বেশ কিছু ইনপুট পুলিশ পায়। সেই ইনপুটের উপর ভিত্তি করে গোটা বিষয়টা যারা যখন ট্র্যাক করছিল, সেই ট্র্যাক করতে করতে কিন্তু বিধায়ক পুত্র এবং তার সাথে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ডায়মন্ড হারবারে যাওয়ার বিষয় পুলিশ কিন্তু জানতে পেরেছিল। এবং সেই মতোই পুলিশের অভিযান তৃণমূল বিধায়ক বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনার দিলীপ মণ্ডল, যাকে দেখা গেছে তারপরে পুলিশকে হুমকি দিতে এবং বিজেপি কর্মীদেরকে হুমকি দিতে, এবং তার পরবর্তীকালে কিন্তু তার নামে এফআইআর হয়। এবং সেই এফআইআর পর পুলিশ তার বাড়িতে অভিযান চালায় তখন পেছন দিক থেকে দেখা যায় যে সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের কাছে উঠে আসে। সিসি ক্যামেরা ফুটে দেখতে পাচ্ছ সেটা যে দিলীপ মণ্ডল পালিয়ে পর্যন্ত যায় এবং কিভাবে পালায়, তখন পুলিশ পৌঁছায় সেই বিষয়টাও সামনে আসে। বিধায়ক পুত্র সেদিন বাড়িতেই ছিল এবং তার সঙ্গে পুলিশ কথা বলেছিল, কিন্তু তারপর পুলিশ জানাচ্ছে সেই দিন বাড়িতে যে তল্লাশি হয় সেই তল্লাশিতে তারা বেশ কিছু ইনপুট পায় এবং সেই ইনপুটের ভিত্তি করে যখন নজরদারি চালানো হচ্ছিল তখনই কিন্তু বিধায়ক পুত্র এবং সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ডায়মন্ড হারবারে যাওয়ার বিষয়টা সামনে আসে। এবং তখনই গতকাল রাত্রিবেলা দিলীপ মণ্ডল দক্ষিণ 24 বিষ্ণুপুরের বিধায়ক তার ছেলেকে সহ মোট 5 জন গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইন সহ একাধিক তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডি ক্লিয়ার করে বলে তেমনটাই পুলিশ সূত্রে আমি জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। অস্ত্র সহ মোট 5 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, আজকে আদালতে এদেরকে তোলা হবে। এবং দিলীপ মণ্ডল, যার হদিশ কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া গেলেও তার ছেলে সহ মোট 5 জন গ্রেফতার হয়েছেন। জামা বদলে যখন পালাচ্ছিলেন সেই সময়কার সিসিটিভি ফুটেজ আপনারা আগেই দেখেছেন। আর এবারে দেখা গেল ড্রেনের ওপর দিয়ে তৃণমূল বিধায়ক যখন পালিয়েছিলেন সেই 14 তারিখ সেই ফুটেজ। এদিকে এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলের হদিশ কিন্তু পাওয়া যায়নি, পুলিশ তার খোঁজ কিন্তু চালাচ্ছে। একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক, পরনে স্কাই ব্লু টি শার্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এলো। যদিও এখনও অধরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট গলিয়ে পগার পার হয়েছেন দিলীপ মণ্ডল, পালাচ্ছেন খালি পায়ে। আর এবার সামনে এলো নতুন ফুটেজ, তাতে দেখা যাচ্ছে দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা। ফুটেজে আরও দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরেছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাকে খুঁজছে পুলিশ।
এদিকে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার আইসিকে নিশানা করেছেন তিনি। আমাকে 24 খানা কেস দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ওয়াইফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারেন। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের সাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কাটমানি, তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.